নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝাল। একেবারে চিরাচরিত বাঙালি বাড়িতে যেই ট্যাংরা মাছ রান্না হয় সেই রান্নাই আজ আমি করছি। প্রথমে কড়াতে আমি 3 চামচ সর্ষের তেল নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি বড় বড় টুকরো করে বেগুন কেটে নিয়েছি। সেই বেগুনগুলো তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রেখে দেব। তার আগে বলে রাখি, আমি এখানে প্রায় 400 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে আলাদা রেখে দিয়েছি। এখানে একটু বড় সাইজের বেগুন নিয়েছি, আপনারা ছোট সাইজের বেগুন দিয়েও করতে পারেন। আর বেগুনগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ বেগুনগুলো রান্নার সময় যদি গলে যায় তখন কিন্তু ঝোলের স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তাই একটু বড় বড় টুকরো করে বেগুনগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে রেখে দেব। বেগুন কিন্তু ভাজা হয়ে এসেছে। শীতের সবজি দিয়ে মাছের ঝোল আমরা প্রায়শই বাড়িতে করি। বাঙালি বাড়িতেই শীতকালে কিন্তু এই ধরনের মাছের ঝোলগুলো কিন্তু প্রতি বাড়িতেই প্রায় হয়। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি 1 চিমটে কালো জিরে দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেটাও কড়াতে দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ পেঁয়াজ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রং বাদামি হয়ে যায়। এই ট্যাংরা মাছ শীতকালে নানা ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। এখানে আমি 1 চিমটে লবণ ছড়িয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিতে হবে। শীতের সবজির মধ্যে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। ট্যাংরা মাছ শীতকালে আমরা নানাভাবে রান্না করি। তার মধ্যে শিম, ফুলকপি বা পেঁয়াজকলি, নানা ধরনের সবজি দিয়ে ট্যাংরা মাছের রান্না কিন্তু করা যায় এবং প্রতিটি রেসিপি কিন্তু অসাধারণ হয়। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমরা আলু বড় বড় টুকরো করে কেটে নেব। সেই আলুগুলো ভালো করে ধুয়ে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তার আগে একটা টমেটোর অর্ধেক আমি টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভাজা হতে থাকবে এবং আস্তে আস্তে নরম হয়ে যাবে। শীতকাল যখন চলে এসছে তখন শীতের সবজি দিয়ে নানান ধরনের রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে আসব। তার জন্য আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার চ্যানেলটি রোজ আপনাদের দেখতে হবে, কেমন লাগছে সেটা জানাতে হবে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব।
ভালো করে মশলা ভাজা হয়ে গেলে এবার আমি কড়াতে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, যারা রান্নায় মিষ্টি ব্যবহার করেন না তারা চিনি দেবেন না। আমি সামান্য চিনি ব্যবহার করলাম। ভালো করে মশলা ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব। রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। আপনারা যারা বাটা মশলায় রান্না করতে ভালোবাসেন বা বাটা মশলাতেই রান্না করেন তারা এখানে গুঁড়ো মশলার বদলে বাটা মশলা ব্যবহার করবেন, রান্নার স্বাদ আরও ভালো হবে। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাগুলো আরও কিছুক্ষণ মিনিট 2 আমি আরও কষিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে, যদি খুব ড্রাই হয়ে যায় একটু জল ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবার কিন্তু আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলে বা মাংসের ঝোলে একটু আলু হলে আমার কিন্তু খুব ভালো লাগে, আর এই ধরনের মাছের ঝোলে কিন্তু একটু আলু ভালো লাগে খেতে। মশলা ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দরকার আমি দিয়ে দিলাম। এবার আমি মিনিট 7 জন্য ঢেকে রাখবো। মাঝারি ফ্লেমে আমি ঝোল ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে, আলু কিন্তু এখনো পুরো সিদ্ধ হয়নি। এই অবস্থায় আমি নুন মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি ট্যাংরা মাছগুলো ভাজিনি, কাঁচা ট্যাংরা মাছগুলোই কিন্তু ঝোলে দেব। এইভাবে রান্না হবে। এই রান্নাটি আমি আমার ঠাকুমার হাতে খেয়েছিলাম। পরবর্তীকালে আমাদের বাড়িতে এইভাবেই ট্যাংরা মাছ আমরা খেয়েছি। আমার মা এইভাবে ট্যাংরা মাছ রান্না করেন। আমাদের বাড়িতে বহুবার এইভাবে রান্না হয়েছে। অত্যন্ত সুস্বাদু হয় এই ট্যাংরা মাছের ঝাল। একেবারে যেগুলো আমাদের জ্যান্ত ট্যাংরা মাছ, আমরা যেগুলো বলি বাজারে তাজা মাছ, সেই মাছ কিন্তু ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। তাই একদম জ্যান্ত মাছ পেলে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ খেতে হয়। এখানে মাছ আর আলু একসঙ্গে সিদ্ধ হতে থাকবে। ট্যাংরা মাছের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ঝোলের সঙ্গে এবং আলুর সঙ্গে মিশতে থাকে। এখানে মাছ কিন্তু একটুও ভাঙবে না, ফ্রেশ মাছ, একেবারে তাজা মাছ, ভাঙবে না। কিন্তু যদি এই মাছগুলো যদি তাজা না হতো তাহলে কিন্তু ভেঙে যেত বা ঝোলে একটা খারাপ গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে সুতরাং যদি পুরনো বাসি মাছ হয়, বাজারে যদি ফ্রেশ মাছ না পান তাহলে কিন্তু গন্ধ আসবে। সেগুলো ভেজে রান্না করাই ভালো। এই ক্ষেত্রে কিন্তু আমি যেহেতু জ্যান্ত ট্যাংরা তাই এটা
এইভাবে রান্না করেছি। আচ্ছা, এবার ভেজে রাখা যে বেগুনগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, হালকা নাড়াচাড়া করে নেব। একটু হাই ফ্লেমে একটু ফুটতে দেব ঝোলটা। ঝোল কিন্তু প্রায় তৈরি। সব শেষে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মশলা গুঁড়োটা ফ্লেভারটা যাতে ঝোলের সঙ্গে মিশে যায়। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর যারা আমার চ্যানেলটি সঙ্গে রয়েছেন তারা কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে, আরও কী ধরনের রান্না আপনারা চাইছেন। আমার সঙ্গে থাকুন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।